অধ্যাদেশ নিয়ে বারবার যে আপনারা সময় ক্ষেপণ করছেন, আমরা মনে করি আমাদের সাথে আপনারা প্রতারণা করছেন। বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা দীর্ঘদিন এই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং আমাদের একটি স্বপ্ন ছিল আমরা একটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন এবং একটি স্বতন্ত্র সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের অনেক শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা অনেক ত্যাগ স্বীকার করেছে এবং আমাদের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে পুলিশের হামলারও শিকার হয়েছে। আমাদের রাকিব সহ ঢাকা কলেজের এবং 7 কলেজের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সময় আহত হয়েছে। আমরা আপনাদের এই দাবির সাথে শতভাগ একমত এবং সংহতি প্রকাশ করছি। সরকারকে আহ্বান করতে চাই, আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্বতন্ত্র একটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠন করবেন। আমাদের মধ্যে বিশ্ববিদ্যালয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাঠামো নিয়ে অনেক মত বিরোধ ছিল শিক্ষার্থীদের মধ্যে, কিন্তু একটি বিশ্ববিদ্যালয় এবং অধ্যাদেশের বিষয়ে আমরা এক এবং একমত। এই জায়গায় ঢাকা কলেজ সহ 7 কলেজের সকল শিক্ষার্থীরা কোনো ভিন্ন মত নয়, আমরা অধ্যাদেশের পক্ষে এক এবং অভিন্ন। সুতরাং আজকের এই জায়গা থেকে সরকারকে বলতে চাই, আপনারা আমাদেরকে সময় ক্ষেপণ করে অধ্যাদেশ নিয়ে বারবার যে আপনারা সময় ক্ষেপণ করছেন, আমরা মনে করি আমাদের সাথে আপনারা প্রতারণা করছেন। শিক্ষার্থীরা কখনোই 24 পরবর্তী বাংলাদেশে আমরা রাস্তায় নেমে এসে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে আমাদের এই শিক্ষার অধিকার আদায় করতে হবে রাস্তায়, সেটা আমরা প্রত্যাশা করি না। আমাদের বিশ্বাস সরকার খুব শীঘ্রই ঢাকা কলেজ সহ 7 কলেজকে যে প্রতিশ্রুতি যে অঙ্গীকার দিয়েছে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠন করবে, আজকালের মধ্যে সেই অধ্যাদেশ জারি করে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে এবং আমরা রাস্তায় থেকে ক্লাসে ফিরে যেতে চাই। পরিশেষে সরকারকে বলতে চাই, আপনি আজকালের মধ্যে একটি সিদ্ধান্তে চলে আসেন। আমরা এই রাস্তায় জনগণের দুর্ভোগ আমরাও চাই না, আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করুন। পরিশেষে শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে চাই, আপনারা খুব সুন্দর শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে আপনারা আন্দোলন করবেন। আপনাদের আন্দোলনের সাথে আমরাও রয়েছি এবং আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যাতে কোনোভাবে তৃতীয় শক্তি এই জায়গায় এসে এই জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেদিকে আপনারা নজর রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে।